এই এই দোকানকার জি স্যার আমার আমি সিটি কর্পোরেশন থেকে এসেছি। স্যার স্যার আমি আপনার পায়ে ধরতেছি স্যার। স্যার আপনি যদি আমার দোকানটা ভেঙে দেন তাহলে এই বয়সে আমার মাইয়া পোলা নিয়ে রাস্তায় নামতে হইব স্যার। এই দোকান ছাড়া আমার আর কিচ্ছু নাই স্যার। আমার এই দোকান ছাড়া কইরা খাওয়ার মতো আর কিচ্ছু নাই। আমার ঘরে ছোট ছোট দুইটা মাইয়া পোলা আছে স্যার। আমি এই দোকানটা দিয়া ও করে চালাই। এই দোকানটা দিয়ে আমি আমার সংসার চালাই স্যার। আপনি যদি আমার দোকানটা ভেঙে দেন তাহলে আমার রাস্তায় বসতে হইব স্যার। স্যার আমার এত বড় সর্বনাশ করেন না স্যার। স্যার আমার স্বামী নাই, আমি আমার মাইয়া পোলারে চালাই। স্যার এই দোকান ছাড়া আমার আর ইনকাম করার কোনো সোর্স নাই। আমি এই দোকান ছাড়া চলতে পারবো না স্যার। আমার রাস্তায় ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবো না স্যার। আপনার আল্লাহর দোহাই লাগে আমার দোকানটা ভেঙে দিয়েন না স্যার। আরে কি করছেন? পাও ছাড়েন, পাও ছাড়েন, ওঠেন, দাঁড়ান। আমি আপনার দোকান ভাঙতে আসিনি। ম্যাজিস্ট্রেট স্যার আপনাকে ডেকেছে, আপনার সাথে কি যেন কথা আছে। ম্যাজিস্ট্রেট স্যার আমাকে ডাকছে মানে নির্ঘাত সে আমার দোকানটা ভেঙে দেওয়ার জন্য আমাকে ডাকছে। স্যার স্যার আপনি একটু ম্যাজিস্ট্রেট স্যারের বুঝাই কর না স্যার। আমার এই দোকান স্যার আর কিচ্ছু নাই। আমি এইখান থেকে যে টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে আমি আমার সংসার চালাই, আমার পোলা মাইয়ারে চালাই। স্যার আমার যদি এই দোকানটা ভেঙে দেয় তাহলে আমার রাস্তায় বসতে হইব স্যার। স্যার আপনার দোহাই লাগে আপনি একটু বুঝাই কর না স্যার। স্যার আপনি একটু ম্যাজিস্ট্রেট স্যারের বুঝাই কর না, আমার মতো গরিবের পেটে লাথি না মারতে। স্যার আরে বোন, আমি তোমার দোকান উচ্ছেদ করতে আসিনি। ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে পাঠিয়েছে তোমাকে ডেকে নেওয়ার জন্য। উনি তোমার সাথে কি বলবো সেটা আমি জানি না। দেখো বোন, তুমি সময় নষ্ট না করে এখনই চলো। ম্যাজিস্ট্রেট সাহেব সামনে আছে, তুমি আসো, আমি যাচ্ছি। হায় আল্লাহ, আমি তো ভাবছি উনি আসছে আমার দোকান ভাঙে দিতে, কিন্তু উনি কইতেছে ম্যাজিস্ট্রেট স্যার নাকি আমারে ডাকতেছে। কিন্তু ম্যাজিস্ট্রেট স্যার আমারে কেন ডাকবো? আচ্ছা, ম্যাজিস্ট্রেট স্যার কি আমার দোকান ভাঙে দিতে চায়? না না, কিন্তু আমি তো কোনো কিছু করি নাই, তাহলে উনি আমার কি লিগে ডাকবো? যাই হোক, আমি কি যাম ওইখানে? আমার যাওয়াটা কি ঠিক হইব? যাই দেখি, যদি না গেলে পরে ম্যাজিস্ট্রেট স্যার আইসা আমার দোকানটা ভাঙে ফেলে, তাহলে তোমার ছোট ছোট পোলা মাইয়া নিয়ে রাস্তায় বইতে হইব। আমার তো না খায় মরণ লাগবো। যা হইব পরেরটা পরে দেখুন যাইব। আমি আগে যাই, যাই দেখি কি হয়, পরেরটা পরে দেখুন যাইব। আপনার বিল্ডিংয়ের কাজ তো মোটামুটি পুরোটাই শেষ, কিন্তু আপনি তো বললেন না বিল্ডিংটা কার নামে দিলেন, আর আপনি তো স্যার নিজের নামে বিল্ডিংটা নিলেন না। হ্যাঁ, আসলে বিল্ডিংটা কার নামে নিয়েছি আর বিল্ডিংটা কাঁচা শেষ হোক, তারপর তুমি বুঝতে পারবে যে আসলে আমি বিল্ডিংটা কার নামে দিচ্ছি। স্যার, ভদ্র মহিলা আসতেছে, আমি বলে আসছি আপনি ডাকছেন। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমি কি সাইডে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি এখন আসতে পারো। জি আচ্ছা। স্যার আপনি আমারে ডাকছেন কি লাইগা? আমি কি করছি স্যার? আরে বাবু, তুমি এইখানে? ও, তুমি মনে হয় ম্যাজিস্ট্রেট স্যারের সাথে থাকো না? তুমি একটু স্যারের বুঝায় কও না, স্যার জানি আমার দোকানটা না ভাঙিয়ে দেয়। তুমি তো জানোই ওই দোকান দিয়ে আমি আমার সংসার চালাই। ওই দোকান ছাড়া আমি আমার সংসার কিভাবে চালামু কও? আমার দুইটা ছোট ছোট মাইয়া পোলা আছে। এখন যদি ওই দোকানটা ম্যাজিস্ট্রেট স্যারে ভাঙিয়ে দেয় তাহলে আমি কই যামু কও? আমার তো পোলা মাইয়া নিয়ে রাস্তায় বসা লাগবো। বাবু তুমি একটু স্যারের বুঝায় কও না, আমার দোকানটা জানি ভাঙিয়ে না দেয়। স্যার আমি তো কিছু বুঝতেছি না, এই মহিলা আপনাকে বাবু নামে ডাকছে কেন? আর এই মহিলা কে? আর আপনার নাম না আনোয়ার হোসেন? চুপ থাকো, সেটা তুমি পরে দেখতে পারবে। আর হ্যাঁ, তুমি এত উত্তেজিত কেন হচ্ছ? আর ম্যাজিস্ট্রেটকে তুমিও চেনো, আমিও চিনি, এত তাড়াহুড়া করো না। আর ম্যাজিস্ট্রেট তোমাকে ডাকছে তোমার দোকান ভাঙার জন্য না। কি বলছো তুমি এইসব? ম্যাজিস্ট্রেট আমার পরিচিত কেমনে হইব? আমি তো কোনো ম্যাজিস্ট্রেটেরই চিনি না। তোমার কথা ভুল হইতাছে। দেখো বাবু, তুমি ম্যাজিস্ট্রেটের কও আমার দোকানটা যদি ভাঙ্গা না দেয়। তুমি তো জানোই ওই দোকান ছাড়া আমার আর কিছু নাই। তোমার ভাইটা মইরা গেছে, আমি ওই দোকান চালাই, আমার সংসারটা চালাই, আমার পোলাপানগো চালাই। এখন যদি ওই দোকানটাই আমার না থাকে তাহলে আমি কেমনে চলবো কও? আমার দুইটা পোলা মাইয়া লইয়া তোমার রাস্তায় বইতে হইব। বাবু যেমনেই হোক তুমি ম্যাজিস্ট্রেটে বুঝাইয়া কও আমার দোকানটা জানি না ভাঙে। আর বাবু তোমার আর নতুন করে কি কমু? তুমি তো সবই জানো।
তোমার ভাইয়ের রেখে যাওয়া স্মৃতি বলতে শুধু ওই দোকানটুকুই আছে। আর তুমি কিন্তু ভুইলা যাইও না বাবু, তোমার ভাই ওই দোকান চালায় তোমার লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ করছে। আর ওই দোকানটাই একমাত্র আমার স্বামীর স্মৃতি। ওই দোকানটা যদি ভাঙে দেয় তাহলে তো আমাকে রাস্তায় বসতে হইব। বাবু যেমনি হোক তুমি তোমার স্যাররে একটু বুঝাইয়া কও না, আমার যেন ওই দোকানটা না ভাঙে দেয়। ওই দোকানটাই তোমার ভাইয়ের একমাত্র স্মৃতি। আরে ভাবি, তুমি এত তাড়াহুড়া করতেছো কেন? তোমার ওই দোকান কেউ ভাঙে দিবে না, আর কারোর ক্ষমতা নাই ওখান থেকে দোকানটা উঠোই দেওয়ার। আর হ্যাঁ ভাবি, তোমাকে একটা কথা বলি, তুমি না বলে ম্যাজিস্ট্রেটের কথা, ম্যাজিস্ট্রেটকে তুমি ভালো করে চেনো, সেটা আমি তোমাকে পরে বলতেছি তোমার পরিচয় আছে কি না। আগে তুমি কি বললে আমাকে, আমার একটা ভাইপো একটা ভাইজি আছে। আরে আল্লাহ, এরাই তো আমার ছেলে আমার মেয়ে, আমার ভাইয়ের দুটা মাত্র সন্তান, আর তারা হচ্ছে আমার কলিজা। আমি জানি আমার ভাই কত কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়াশুনো করিয়েছে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। শুধুমাত্র ওই দোকান থেকে যত টাকা উপার্জন হয়েছে সব টাকাগুলো তো আমার পিছনেই খরচ করেছে, সেটা তো আমি জানি। আর আজকে আমার ভাই নাই এই দুনিয়াতে, তাহলে আমার ভাইয়ের সন্তানগুলো তো আমার সন্তান, আর তোমরা হচ্ছে আমার একটা পরিবার। আমি কি করে পারি তোমাদেরকে দোকান থেকে বের করে দিতে? আমি কি করে পারি তোমাদেরকে রাস্তায় নামিয়ে দিতে? তুমি ভাবি পাগল হয়ে গেছো। ওই যে আমি তোমাকে বললাম না তুমি ম্যাজিস্ট্রেটকে চেনো, হ্যাঁ তুমি ম্যাজিস্ট্রেটকে চেনো, আমি তোমার ছোট ভাই ম্যাজিস্ট্রেট। আরে বাবা তুমি এগুলো কি কইতেছো? তুমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছো? আল্লাহ, আল্লাহ তোমার ভাইয়ের আশা পূরণ করছে। তোমার ভাই বাইসে থাকতে, তোমার ভাই বাইসে থাকতে কইছিল আমি আমার বাইরে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করবো। দেখো নেহা, আমার ভাই একদিন অনেক বড় অফিসার হইব। অবশেষে তুমি তোমার ভাইয়ের মনের আশা পূরণ করছো, কিন্তু আফসোস তোমার ভাই দেখা যাইতে পারলো না। হয়তোবা আল্লাহ তাআলা তার ভাগ্যে এটা লেখা রাখে নাই যে সে বাইসা থাকতে দেখবো তার ভাই বড় একটা অফিসার হইছে। তাতে কি হইছে, তোমার ভাই মরে গেছে না, উপর থেকে হ্যাঁ দেখতেছে, হ্যাঁ দেখে দেখে অনেক খুশি হইতেছে। হ্যাঁ আজকে খুশি হইছে যে আমার ভাই, আমি আমি কইছিলাম আমার ভাই অনেক শিক্ষিত হইব, আমার ভাই বড় একটা অফিসার হইব। আজকে অবশেষে সেই দিনটা চলে আইছে, তুমি অনেক বড় অফিসার হয়ে গেছো। বিশ্বাস করো বাবু, তোমার এই কথাটা শোনার পরে না আমার কি যে খুশি লাগতেছে। আমার মনে হইতেছে আমি এই পুরো দুনিয়ার মানুষকে চিনলে কই। দেখো তোমরা, দেখো আমার জামাই চায়ের দোকান চালাইয়া তার বাইরে মানুষের মতো মানুষ করছে, লেখাপড়া করাইছে, অবশেষে আজকে তুমি ম্যাজিস্ট্রেট। জানো বাবু, আমার না অনেক খুশি লাগতেছে। আমি যে তোমাকে কি বইলা বুঝামু যে আমার কত খুশি লাগতেছে। আসলে মানুষ কয় না তোমার ছোট ভাইরে এত লেখাপড়া করায়ও না, কারণ তোমার ছোট ভাইরে আজকে লেখাপড়া করাইতেছো, কালকে তোমারে ভুইলা যাইবো। তার চাইতে বরং তুমি তোমার ছোট ভাইরে একটা অটো কিনা দাও, নাহলে কোনো একটা কামে লাগাই দাও, তোমার ভাই কাম কইরা খাক, তাও ভালো হইবো। তুমি যে চায়ের দোকান চালাইয়া তোমার বাইরে লেখাপড়া করাইতেছো, কোনো লাভ নাই। 2 দিন পরে হ্যাঁ তোমার কথা ভুইলা যাইবো। মানুষে কত কথা কইছে বাবু তোমার ভাইরে, কিন্তু তোমার ভাই কখনো মানুষের কথা কানে নেয় নাই। তোমার ভাই সব সময় কইছে আমার মা বাবা মরে ছোট মাত্র একটা ভাই। আমার ভাই মায়ের ভালোবাসা পায় নাই, বাপের ভালোবাসা পায় নাই। আমি আমার ভাইরে মায়ের আদর বাবার ভালোবাসা দিয়া অনেক কষ্ট করে মানুষ করছি। নিজে না খাওয়াই আমি আমার ছোট ভাইরে খাওয়াইছি। আমার ছোট ভাই আমার সাথে বেইমানি করব না। আমি জানি, আমার বিশ্বাস আমার ছোট ভাইরে যদি আমি পড়ালেখা করাইয়া মানুষের মতো মানুষ করি, এইটা বিফলে যাইব না। আমার ছোট ভাই বড় অফিসার হইয়া ও আমারে দেখবো, আমার মনের আশা পূরণ করব। অবশেষে বাবু আজকে সেই দিনটা চলে আইছে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো তোমার ভাইয়ের ভাগ্যে এই দিনটা লেখা রাখে নাই, ওই জন্য তিনি তার কাছে নিয়ে গেছে। এই দৃশ্যটা দেখার সৌভাগ্য হয়তো তার নাই, কিন্তু বাবু আমি অনেক খুশি হয়েছি। আমি আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি, কত মোনাজাত করছি যে আমার স্বপ্নটা জানি পূরণ হয়, আমার একটা দেবর তার মনের আশা জানি পূরণ হয়, সে যেন মানুষের মতো মানুষ হইতে পারে, সে যেন বড় অফিসার হইতে পারে।
অবশেষে আল্লাহ তাআলা আমার ডাক শুনছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। থাক ভাবি, আর কথা বলেন না। আমারও না, আমারও খুব কষ্ট হচ্ছে। আমার না আজকে খুব ভাইয়ের কথা মনে পড়তেছে। আমার ভাই আমার জন্য কত কষ্ট করেছে আমি দেখেছি। রাত 12টার দিকে, 1টার দিকে, 2টার দিকে রাস্তায় রাস্তায় ঘুরে চা বিক্রি করেছে আমাকে সাথে নিয়ে। আমি তখন ছোট ছিলাম। আমার ভাই আমার হাত ধরে নিয়ে ঘুরে বেড়েছে। কত দেখেছি। আমি ভাইয়াকে বলতাম, ভাইয়া আমি আর স্কুলে যাব না, আমি তোমার সাথে চা বিক্রি করব, তোমার কষ্ট না আমার আর ভালো লাগে না। কিন্তু ভাই আমাকে কি বলতো জানেন? ভাই আমার বলতো, আরে পাগল ভাই আমার, তোর পড়াশোনা করতে হবে, তোর অনেক বড় হতে হবে, একদিন সুশিক্ষায় শিক্ষিত হয়ে অনেক বড় চাকরি করবি, আমার কষ্টগুলো তুই মুছা দিবি। আমি যে এখন এই যে কষ্ট করতেছি না, তখন আমি কষ্ট করব না। তখন আমি তোর বাসায় রাজার মতন বসে আমি খালি খাবো আর ঘুরে বেড়াবো। কত কত কষ্ট করেছে আমার জন্য আমার ভাই। আসলে কোনোদিন বাবার যে অভাব, মায়ের যে অভাব, এই জিনিসগুলো না আমাকে বুঝতে দেয় নাই। আমি কখনো বুঝতেই পারি নাই যে দুনিয়াতে আমার বাবা নাই। আমি কখনো বুঝতেই পারি নাই এই দুনিয়াতে আমার মা নাই। আপনি জানেন না, আপনাকে বিয়ে করার আগে আমার ভাই আমাকে কাঁধে করে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত। মানুষ আমার ভাইকে যে খাবারটা দিত খাওয়ার জন্য, ওই খাবারটা না আমার ভাই খেত না, আমার জন্য আনতো, আমাকে খাওয়াতো আর বলতো, হায় রে ভাইয়া, এই দুনিয়াতে তুই ছাড়া আমার কেউ নাই, তুই আমার সব, তোর অনেক বড় কিন্তু হতেই হবে, অনেক বড় তুই হবি, সুশিক্ষায় শিক্ষিত হয়ে না আমার মুখটা উজ্জ্বল করবি। আমি যখন এসএসসি পরীক্ষায় দিয়ে প্রথম হলাম না, তখন আমার ভাই ভার্সিটিতে ভর্তির অনেক টাকা লাগবে। তখন আমার ভাই আমার জন্য যে কোথা থেকে যে অনেকগুলো টাকা এনে আমাকে যে ভার্সিটিতে ভর্তি করালো, সেটা আমি আজও জানি না। অনেকবার বলেছি, ভাইয়া তুমি এত টাকা কোথায় পেয়েছো? কিন্তু আমার ভাই, বিশ্বাস করো, আমার ভাই কখনো বললি নাই আমার সামনে যে এত টাকা কোথায় পেয়েছে। তারপরেও এলাকার মানুষ কত বলেছে যে, হায় রে রিপন, তোর ছোট ভাইকে পড়াশুনো করাচ্ছিস, তোর ভাই যখন বড় হবে না তোকে ভুলে যাবে, তোকে মনে রাখবে না, তোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। কতজন কত কথা বলেছে। আর আমার ভাই বলেছে, না আমার ভাই কখনো আমাকে ভুলবে না। আসলে না, আমি আমার ভাইকে ভুলি নাই। আজকে যদি আমার ভাই এই দুনিয়াতে থাকতো তাহলে না অনেক খুশি হতো। কিন্তু আল্লাহ হয়তো বা এই ডাকটা শুনি নাই। আল্লাহ আসলে এই জিনিসটা আমার ভাইকে দেখতে দেয় নাই। যাই হোক, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতবাসী করুক। আর হ্যাঁ ভাবি, আর তুমি কি বলছো? তুমি রাস্তায় নেমে যাবে? আমি তোমার ছোট ভাই আছি না, আমি থাকতে তুমি আর রাস্তায় থাকবে না, তুমি আর রাস্তায় থাকবে না, রাস্তার পাশের দোকানও চালাবে না। তুমি আমার ভাইপো, আমার ভাইজিকে নিয়ে তুমি আজকের থেকে আমার বাসায় থাকবে। আর তুমি না বলতেছিলে এই বিল্ডিংটা আমি কার নামে করতেছি? জি স্যার। আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এই বিল্ডিংটা আমি আমার ভাইপো ভাইজির জন্য করেছি। ভাবি, এই যে বিল্ডিংটা দেখতেছেন না, এই বিল্ডিংটা আমি আমার ভাইপো আমার ভাইজির জন্য করেছি। এই ফাইলটা তোমার জন্য ভাবি। বাবু, তুমি এটা কি কইতেছো? এই বিল্ডিংটা তুমি তোমার ভাইপোর ভাইজের জন্য করছো? আসলেই বাবু, তোমার ভাই যে মানুষের কাছে বড় মুখ করে যে কথাগুলো কইছে না, ওই কথাগুলো আসলেই সব সত্যি হয়ে গেল। তোমার ভাই ছোট হইল না কারো কাছে। দেখো,
দেখো পৃথিবীর সব মানুষ, আজকে আমার দেবর আমার আমার ছোট ছোট দুই পোলা মাইয়ার লিগা এত বড় বিল্ডিং করতেছে। দেখছো, তোমরা না কইছিলা আমার দেবর নাকি বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে আমার জামাইরে রাস্তায় ফেলাই দিব, আম করে কোনো খোঁজ খবর নিব না। দেখো সবাই দেখো, আজকে আমার দেবর আমার পোলা মাইয়ার লিগা এত বড় বিল্ডিং বানাইছে। বাইরে ভাই, আমি দোয়া করি আল্লাহ তোরে আরো অনেক বড় বানাই, তুই আরো দূর আগায় যা, আরো দূর আগায় যা। ভাবি চলো, অনেক সময় ধরে রাস্তায় অনেক কথা বলেছি, তুমি এখন আর রাস্তায় না, তুমি বাসায় চলো। ভাবি সামনে গাড়ি রাখা আছে, তুমি গাড়িতে চলো, আমাদের পুরাতন বাড়িতে যাব। চলো আচ্ছা চলো। আসো।